আরজিকর ধর্ষণ খুনের তদন্ত সিবিআই স্ক্যানারের সঞ্জয় রায় মূল অভিযুক্তের ডেরায় এবার পৌঁছে গেছে সিবিআই। বিধাননগরে কলকাতা পুলিশের বারাকে সিবিআই মূল অভিযুক্তের ডেরায় সিবিআই। আরজিকর ধর্ষণ খুনের তদন্ত সিবিআই স্ক্যানারের সঞ্জয় রায়। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, কোন তথ্য সূত্রের ভিত্তিতে এবার মূল অভিযুক্তের ডেরায় পৌঁছলো সিবিআই? দেখো, আমরা জানি ধৃত সঞ্জয় রায় তিনি সিভিক ভলেন্টিয়ার হলেও অভিযোগ সামনে আসছিল যে তিনি কলকাতা আর্ম পুলিশের 4th ব্যাটালিয়নের যে ব্যারাক রয়েছে সেই ব্যারাকেই তিনি থাকতেন এবং যেদিন এই ঘটনা তিনি ঘটান এই জায়গা থেকেই তিনি গেছিলেন। অর্থাৎ সঞ্জয় রায় এই 4th ব্যাটালিয়নের ব্যারাক থেকেই তিনি ডিউটিতে যান আরজিকরের সেখানে এবং তারপরে এই ঘটনা ঘটানোর পর, এই নৃশংস ঘটনা ঘটানোর পর তিনি কিন্তু এখানেই চলে এসেছিলেন বলেই খবর ছিল। এর আগে আমরা দেখেছিলাম কলকাতা পুলিশের আধিকারিকরা তারা এখানে তল্লাশি চালাতে গিয়েছিলেন, সেখান থেকেও বেশ কিছু জিনিস, তার জুতো, তার জামা, সেই জিনিসগুলো ফরেনসিকের আধিকারিকরা তারা এখান থেকে উদ্ধার করেন। এই গোটা ঘটনার পরে সেখানে ঠিক কি হয়েছিল সেই বিষয়ে আরো বিস্তারিত তদন্ত করতে এবং কলকাতা পুলিশের যে তদন্তের যে রিপোর্ট ছিল সেই রিপোর্ট মেলাতে আজকে কিন্তু সিবিআই আধিকারিকরা তারা এলেন কলকাতা আর্ম পুলিশের যে 4th ব্যাটালিয়নের বিধাননগরে যে ব্যারাক রয়েছে সেই ব্যারাকে এবং প্রায় 3:30 নাগাদ দীর্ঘক্ষণ তারা এই ব্যারাকের যে অফিস ছিল সেই অফিসে তারা অপেক্ষা করেন, কেননা কলকাতা পুলিশের তরফে যে তালা দিয়ে দেওয়া হয়েছিল সেই চাবি তারা নিয়ে আসেন। তারপরে 3:30-এর সময় এই ব্যারাকে তারা প্রবেশ করেন। বেশ কিছুক্ষণ থাকার পর 50 মিনিট তারা সেখানে তল্লাশি তারা নিজেরাও চালান এবং তারপরে তারা সেখান থেকে বর্তমানে বেরিয়েছেন। এই মুহূর্তে তারা পরবর্তী গন্তব্য সঞ্জয় রায়ের বিষয়ে আরো বিস্তারিত কিছু তদন্ত করতে হয়তো অন্য কোথাও যাচ্ছেন, কিন্তু এই গোটার বিষয়ে কিন্তু এই 4th ব্যাটালিয়নের যে ব্যারাক যেটা যেখানে থাকা নিয়ে একটা জলঘোলা চলছিল যে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে কিভাবে তিনি কলকাতা আর্ম পুলিশের ব্যারাকে থাকতেন, সেই ব্যারাক কিন্তু এবার সিবিআই এর নজরে। একেবারে